আজ রবিবার, এখন প্রায় দুপুর 2টোর মতো বাজে। আমি রেডি হয়েছি প্রসাদ নিতে যাওয়ার জন্য। রাজবাবু তবে এখনও রেডি হয় না, আমাদের লেট হচ্ছে দেখে ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম। রাজবাবু রেডি হতে হতে প্রায় 2:30টা বেজে গেছে। রাজবাবু একটু বাইরে গিয়েছিল একটা কাজে, তো এসে আবার সেভিং টেভিং করলো। আমাকে বলছে আমাকে একটু লজ্জা লজ্জা পাচ্ছে, তুমি না হয় চলে যাও। আমি বললাম রবিবার, দুজনে একসাথে গেলে ভালো লাগবে। তো এই যে এতক্ষণে বেরোতে পেরেছি। আমাদের বাড়ির সামনেই প্রত্যেক বছর দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরের নামগান আর প্রসাদের একটা ব্যবস্থা রাখা হয়। এবছর একটু লেট করে হচ্ছে। এই যে এসে দেখলাম এখানে ঠাকুরের নামগান হচ্ছে, তো আমরা প্রসাদটা নিয়ে নিই। অনেকে প্রসাদ নিয়ে চলে গেছে, অনেকে এখনও নিচ্ছে। তো প্রত্যেকটি প্রসাদ খুবই সুস্বাদু হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপর এই যে খাওয়া দাওয়া করে ঠাকুরের সামনে এসেছি। দিদি ভাইরা এখন ঠাকুরের নামগান করছে, চলো তোমাদেরকে একটু ঠাকুরের নাম শোনাই। হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে, জয় রাধা গিরিধারী এখন চলে আসলাম বিল্ডিং এর নিচে প্রসাদ নিয়ে। বিকেলের সময় হয়ে গেছে, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে চা খেয়ে তারপর একটু মার্কেটে যাব। আজকে রবিবার। তবে জানো তো, যতক্ষণ ওখানে ছিলাম সময়টা এত ভালো কাটলো, কারণ যেখানে ঠাকুরের নামগান হয় সেখানের পরিবেশ বাতাবরণটা এত সুন্দর হয়ে যায়, মনে হয় না যে সেখান থেকে আর বাড়ি ফিরে আসি। তো যাই হোক, বাড়িতে আমরা অনেকটা সময় পরেই এসেছি। প্রসাদ নেওয়ার পর ওখানে ঠাকুরের নামগান হচ্ছিল, শুনছিলাম। তবে জানো তো, আজকে দুর্ভাগ্য দেখো, আমি চা বসিয়েছিলাম, চায়ের দুধটা ফেটে গেছে। আবার নতুন করে আমি দুধটা গরম করতে বসিয়েছি। যাই হোক, এই দুধটা আর ফাটে না। এই যে এখন চা বানিয়ে নিলাম। রাজবাবু নানে মাথা খারাপ করে ফেলতো, আর বাড়িতে দুধও ছিল না, বারণ তো। যাই হোক, এখন এই যে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়েছি। এই ভিডিওটা এই পর্যন্ত, আজকে আসি, টাটা।